আমার মা বাবা আমার 18-20 বছরের অর্থ জায়গা সম্পদ সম্পূর্ণ নিঃস্ব করে দিছে। আমার ফ্যামিলিরে নির্যাতন করে আমার ভাই, আমার মা, আমার বাপ। আশা করি সবাই ভালো আছেন। আজকে অনেক মর্মাহত, খুব দুঃখ ভরা কান্ত মন নিয়ে আপনাদের মাঝে এসেছি। মানে যত সময় যাচ্ছে আমি তত শিখছি, তত অভিজ্ঞতা হচ্ছে এবং সব নতুন নতুন অভিজ্ঞতা। আজকে আমার পাশে যে মানুষটি বসা আছেন, একজন প্রবাসী, একজন রেমিটেন্স যোদ্ধা। উনি নির্যাতিত, উনি প্রতারিত ওনার আপন মা বাবা দ্বারা। যে মা বাবা ওনাকে এই পৃথিবীতে এনেছেন, ওনাদের দ্বারাই উনি প্রতারিত, নির্যাতিত। তো মানুষটির গল্প শুনলাম, উনি কিন্তু অনেক ছাড় দিয়েছেন এই মা বাবাকে, কিন্তু এখন আর পারছেন না। কারণ প্রত্যেকটা মানুষ কিন্তু শুধু নিজের জন্য বাঁচে না, তার পরিবার থাকে, ছেলে মেয়ে থাকে। উনি কিন্তু ছাড় দিয়েছেন আজকে 15 বছর 18 বছর। এখন কিন্তু নিজের বউ বাচ্চাকে বাঁচাতে গিয়ে উনি কিন্তু দেয়ালে পিঠ থেকে গিয়ে ওনাকে প্রতিহত করতে হচ্ছে অথবা প্রতিবাদ করতে হচ্ছে। আমরা এই গল্পটি শুনবো এবং বিশেষ করে আমি এই ব্যাপারে ওই জনপ্রতিনিধি যারা আছেন ওই এলাকার, আপনাদের সহযোগিতা চাইব। যে ভদ্রলোক আমার কাছে এসেছেন, আমি যদি ওনার জন্য কিছু করতে পারি এই প্রবাসীর জন্য। আপনার নাম ঠিকানাটা একটু বলবেন। আমার নাম মোহাম্মদ হানিফ, কুমিল্লা 14 গ্রাম, 1 নং কাশীনগর, 8 নং ওয়ার্ড, উত্তর যাত্রাপুর, মুন্সিবাড়ি। আমি তো একজন সাধারণ মানুষ, আমার কাছে আপনি কি আশা নিয়ে আসছেন? আমি কি করতে পারি আপনার জন্য? আমি আপনার প্রতিনিধি ভিডিওগুলো দেখি, আরও ক্ষতি আমি দেখি না এই পর্যন্ত। ক্ষতি হওয়ার জন্য সমস্ত ভালো জিনিসটাই আপনার ধরে তোলেন, ওইটা এই জন্য আমি আপনার কাছে আসা প্রত্যাশা নিয়ে আপনার কাছে আমি এসেছি, যাতে আমার ন্যায্য জিনিসটা। আপনি কি চাচ্ছেন যে আপনি যে বলেছিলেন যে ভাই আপনার পেজের মাধ্যমে যদি এই ভিডিওটি একটু মানুষকে দেখান, সচেতন করেন, আমি কি আপলোড করার অনুমতি দিচ্ছেন? জি অবশ্যই, আমি আপলোড করার অনুমতি দিছি। আচ্ছা, আমি কি ব্যক্তিগতভাবে আপনাকে কোনো ধরনের আমার ব্যক্তিগত কোনো পারিশ্রমিক আমি চেয়েছি? না না, এটা ভুল ধারণা। এটা আচ্ছা, এখন আপনার যে সমস্যাটা কি হয়েছে একটু যদি সবার উদ্দেশ্যে একটু বলতেন। আসসালামু আলাইকুম দেশবাসী, আমি একজন প্রবাসী। আমি আসলে স্যার একটা কথা বলছি, আমি দেওয়ালে ফিট থাকার পর আমি এখানে এসেছি। আজকে 18-20 বছর প্রায় আমি প্রবাসে থাকি। মা বাপকে, ফ্যামিলির জন্য সবাই দূর দেশে যায়। এক সময় আমার নিজেরও ফ্যামিলি হয়, যারা প্রবাসী সবারে এই ফ্যামিলি হয়। ধীরে ধীরে এখন আমারও ছেলে সন্তান আছে। এখন মা বাবারাও দেখতে চাই, নিজের ছেলে সন্তানকেও দেখতে চাই যাতে যেভাবে সুন্দর হয়। কিন্তু আমার মা বাবা আমার 18-20 বছরের অর্থ জায়গা সম্পদ সম্পূর্ণ নিঃস্ব করে দিছে। তো আমি চাই দেশবাসীর কাছে, মানবিক অধিকার কাছে, আমি ন্যায্য যদি সত্যিকারে আমি টাকাগুলো আমার পারিশ্রমিক হয়, আমি যাতে রিটার্ন পাই। আর আমাকে তারা প্রতিনিয়ত আমার ওয়াইফ, আমার ফ্যামিলিরে নির্যাতন করে, আমার ভাই, আমার মা, আমার বাপ সবাই মিলে আমার ওয়াইফরে, আমি যখন দূর দেশে চলে যাই রিটার্ন, তখন আমার ওয়াইফরে আমার ঘরের ভিতরে যাই। সৌদি কোথায় থাকেন আপনি, কোন এলাকায়? আমি সৌদি আরব দামামে থাকি, জুবাইলে। কি কোম্পানিতে চাকরি করেন? আমি হুন্ডা ইঞ্জিনিয়ারিং কোম্পানিতে আছি। তাই তো এখন আপনার মূল চাওয়াটা হচ্ছে আপনি যে বাড়িতে আছেন, ওই বাড়িতে যে একসাথেই আছেন, তাই না? জি একসাথে। এখন আপনি বিদেশে চলে গেলে আপনার ওয়াইফকে, বাচ্চাকে ওনারা মারধর করে? জি অবশ্যই মারধর করে। আমি আসার আগের দিন রাত্রে, আমি ভোর 5টা বাজে বাংলাদেশ টাইম নামবো, ওই রাতের 10টা বাজে আমার ওয়াইফরে, আমার ছেলেরে, আমার মেয়েরে মারছে আমার বাপে আর আমার ছোট ভাতিজা। দর্শক আপনারা দেখতে পেলেন কত বছর ইনকাম দিয়েছেন মা বাবাকে। আমি মা বাবার ইনকাম দিয়েছি 2007 সাল থেকে 2016 লাস্ট ডিসেম্বর পর্যন্ত। দর্শক, মা বাবার সাথে আসলে কোনো কম্পেয়ার করার সুযোগ নেই। মা বাবাকে উনি যত বছর ইনকাম দিয়েছে আরও দিবে, এটা আমরা চাই যে মা বাবা এই পৃথিবী দেখিয়েছে করবে। কিন্তু কিছু বিষয়ে খুবই দুঃখ লাগে, এই মা বাবাকে এমনভাবে করার পরে ওনারা যেভাবে নির্যাতন করছেন। আজকে আপনারা হয়তো এই কথাগুলো আমরা আনি নাই, ওনার আগে একটা সংসার ছিল, সেই সংসারটাও কিন্তু উনি মা বাবার সুখের জন্য ত্যাগ করেছেন। উনি সংসারটা করতে চেয়েছিলেন, তাই না? হ্যাঁ, আমার শ্বশুর বাড়ি থেকে, আমার ওয়াইফ থেকে আমার কোনোদিন, আগের যে ওয়াইফ ছিল শ্বশুর বাড়ি থেকে কোনোদিন ঝগড়া হয় নাই। আমার শ্বশুরে একদিন আমার এক ভাইয়ে প্রশ্ন করছে আমার শ্বশুরে, আগের শ্বশুরে, আপনার সংসারটা কেন নষ্ট করছেন? আমি আমার জামাইয়ের কোনো দোষ দেব না, আমি ওর বাপ মার কারণে, ভাইয়ের কারণে আমি
আমার মেয়েকে আমি নিয়ে আসি, কেন ওইখানে আমার মারে লাইতে আছে আমার মেয়েরে। তো একবার দুইবার তিনবার কয়েক যেতবার তারা মেল দরবার করছি, গ্রামে সালিশ করছি, করার পরে আবার দিয়ে আসি, কেন মেয়ে হলো পরে ঘরে থাকার জিনিস। আমার শ্বশুরের বক্তব্য ওই আপনার প্রথম ঘরে কি ছেলে মেয়ে আছে? হ্যাঁ, আমার ওয়াইফের প্রথম ছেলে একটা, প্রথম সংসারের একটা ছেলে আছে, বয়স কত? 15 বছর। 15 বছর। ওই সংসারটা কি আপনি মা বাবার জন্যই? মা বাবার জন্য আমি ওই সংসারটা ত্যাগ করছি, কারণ বাপে বলছে যে আমি দেখেন সত্য বলছেন তো, আমি মা বাবার সম্বন্ধে মিথ্যা বলা যায় না কিন্তু। পৃথিবীর বুকে কেউ মা বাবার জন্য মিথ্যা বলে না। আমি আমার মুখের কথা আমি চাই না বিশ্বাস হোক। আমার এলাকাবাসী আপনার শুধু ছোট থেকে মুরব্বী পর্যন্ত তাদেরকে গিয়ে বললে আপনি বুঝতে পারবেন যে আমার আগের ওয়াইফটারে কীভাবে তারা অত্যাচার করছে, কীভাবে মারছে। সেম পরিণতি আমার এখন বর্তমান যে ওয়াইফ আছে ওনারও সেম পরিণতি। তারা আমি যখন প্রবাসে চলে যাই মারধর করে, ঠিক সব সময় এরকম। এই জন্য বাপ মা কিছু বলতে পারি না, এলাকার বাসী বলছে তোমার বাপ মা আমরা কি বলতে পারবো। আপনি যে জায়গাটিতে ঘর করেছেন 47 লক্ষ টাকা খরচ করে, এবং যে জায়গাটি কিনেছেন, আপনি তো টাকাটা আপনি দিয়েছিলেন। যে সমস্ত টাকা আমি দিয়েছি। বিশ্বাস করে কার কাছে দিয়েছিলেন? আমার আব্বু আমার কাছে দিয়েছি। আব্বু আম্মুর কাছে দিয়েছিলেন। এবং এই জায়গাটি কার নামে? এই জায়গাটা আমার মায়ের নামে। আপনিই তো বলেছিলেন যে বিশ্বাস করে দিয়েছিলেন। হ্যাঁ, বিশ্বাস করে আমি দিয়েছিলাম, মায়ের নামে করছে। তো আমি বলছি ঠিক আছে, সমস্যা নাই। তো আমি বোনেরা বলছি দেখো মায়ের সম্পদ বোনেরা পায়, এখন তোমাদের বক্তব্য কি? না, আমরা কোনো তোমার সম্পদ তুমি কষ্ট করে কিনছো, তোমার সম্পদ তোমরা। তাহলে বোনরা ভালো? বোনেরা বলছে এখন আমি এখন ছুটি থেকে আসার পরে বোনেরাও এখন আমার কোন কারণে এমন হয়েছে আমি তা বলতে পারি না। এখন কি বাড়ির জায়গাটি আপনার মার নামে হওয়াতে কি তারা আপনাকে হুমকি দামকি দিচ্ছে এরকম? হ্যাঁ, আমারও হুমকি দিচ্ছে যে আমার ওয়াইফরে বলছে অনেক বেশি গালিগালাজ করতে আছে, এখানে থাকা যাবে না, এখানে তোমাদের না, তো ঘর তোমার না, জায়গা তোমার না। আমার ভাইয়ে বাপে মা বেশি গালিগালাজ করে। আমার বড় ভাইয়ে প্রতিনিয়ত যতক্ষণ বাড়িতে থাকে এতক্ষণ আমার ওয়াইফে শুধু গালিগালাজ করে, দুর্ব্যবহার। দর্শক আপনারা দেখলেন আসলে বিশ্বাস কে কাকে করবে। একজন প্রবাসী বিশ্বাস করেছেন ওনারই জন্মদাতা পিতা মাতাকে, যারা জন্ম দিয়েছেন এই পৃথিবীতে এনেছেন, কিন্তু ওইখানেই বিশ্বাস করে উনি ঠকে যাচ্ছেন। কিন্তু এখন আপনি কি চাচ্ছেন? সমাধান একসাথে সবাইকে নিয়ে ভালো থাকতে চান? আমি সমাধান চাই। একসাথে তারা আমার সাথে থাকবে না, না এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। আর আমি আসার পর আমি যখন তাদেরকে বললাম যে আমার জায়গার মধ্যে আমি ঘর দিব, এটা করুন ওটা করুন, আমার আরো উল্টা গালি গালাজ মারধর, তখন আমি একটু জোরে চিল্লাফাল্লা করছি আমার রুম থেকে। তো তারা আমার একটু দিছে, আমার এসপি কুমিল্লা এসপি কোর্টে গিয়ে মামলা দিছে। তো মামলা দেওয়ার পরে এটা পরিদর্শনে আমাদের চৌদ্দগ্রাম থানা থেকে আসে, তারা দেখছে যে এটা এখানে আমার কোনো দোষে নাই, আর এটা সম্পূর্ণ দোষ যারা মামলা দিচ্ছে আমার ভাই এবং আমার বাপে। আপনার ইউনিয়নের নামটা বলেন। আমার ইউনিয়ন হলো কুমিল্লা চৌদ্দগ্রাম, 1 নং কাশীনগর, থানা চৌদ্দগ্রাম, থানা চৌদ্দগ্রাম, জেলা কুমিল্লা। আমি বিশেষ করে কুমিল্লা চৌদ্দগ্রাম 1 নং কাশীনগর ইউনিয়নের জনপ্রতিনিধি যারা আছেন, নেতৃবৃন্দ যারা আছেন, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি যে আসুন আপনারা সবাই আমরা মিলে এই প্রবাসীর পাশে দাঁড়াই। আমি আসতে চাই, যদি আপনারা আমাকে সহযোগিতা করেন, আমরা সবাই মিলে একজন প্রবাসীর পাশে দাঁড়াতে চাই। আর আপনার মূল চাওয়াটা হচ্ছে আপনি বাবা মা ছেলে মেয়ে সবাইকে নিয়ে সুখে শান্তিতে থাকতে চান, এই তো? এই সুখে শান্তিতে থাকতে চাই। আর একটা জিনিস হচ্ছে যে আমার বাপ মা আমারে প্রতিনিয়ত মানুষের কাছে আমার একটা সম্মান আছে, বাজারে গাড়ির সব জায়গাতে আমার ফ্রেন্ড সার্কেল সব হাই লেভেলের লোক, সবার কাছে আমার বাপে আমার ছোট করে যে আমি বাপ মারে মারি। তো আমি বাপ মারে যাতে মারি, আমার একটাই কথা অনুরোধ, মিথ্যা কথা, মামলাটাই মিথ্যা, তারা বলাটাও মিথ্যা। তাই এই জন্য আমি অনুরোধ, আমার এখান থেকে আমি মুক্তি চাই, মানবিক অধিকার থেকে আমি যেভাবে আমার ভালো হয় এইভাবে আমার মুক্তি দেওয়াটা আমি। আপনার কি বিশ্বাস যে আমি তো একজন সাধারণ মানুষ, আমি কিছু করতে পারবো? আমার দৃঢ় বিশ্বাস, ইনশাআল্লাহ আল্লাহ যেন ওনার এই বিশ্বাসকে কবুল করে। আমি লাস্ট যে কথাটি বলবো, আমি সব সময় কথা বলতে বলতে আমার গলা ভেঙে যায়। প্রবাসীদের উদ্দেশ্যে একটি কথাই বলি, আজকের ভিডিওটা প্রবাসীর জন্য একটি উজ্জ্বল দৃষ্টান্ত। সেটা হচ্ছে আমি বলি যে আপনি বাবারটা বাবাকে দেন, মারটা মাকে দেন, প্রবাসে যারা আছেন বোরটা বউকে দেন, কিন্তু নিজের ছেলে মেয়েকে নিয়ে ভালো থাকার জন্য, নিজে ভালো থাকার জন্য কিছু সঞ্চয় করুন, যেটা একান্তই ব্যক্তিগত।
আমি জানি না আমার কথাগুলো প্রবাসীদেরকে বোঝাতে পেরেছি কিনা। আপনি বাবা মা অবশ্যই পাবে, ওনাদেরকে ওনাদের খরচ দেন, যতটুকু পারেন ভরণ পোষণ দেন, আরও বেশি দেন, ওনাদের চাহিদা পূরণ করেন, বউকে বউর চাহিদা পূরণ করেন, বাচ্চাদের জন্য করেন, কিন্তু আপনার নিজের সেফটির জন্য, নিজে ভালো থাকার জন্য আপনি আপনার নিজের জন্য কিছু একটা সঞ্চয় করুন, তাহলে আপনার এই পরিস্থিতি হবে না। আজকে উনি যে বিশ্বাস করে এই বাবা মাকে 47 লক্ষ টাকা দিয়ে, উনি সৌদিতে একটি কোম্পানিতে উনি গাড়ি ড্রাইভ করে, অল্প অল্প করে তিলে তিলে এই জমানো টাকা দিয়ে উনি সঞ্চয় করে আজকে মা বাবাকে বিশ্বাস করে দিলেন, মা বাবা তাদের নামে জায়গাটা রাখলো, বিল্ডিংটা উনি করে দিলেন, আজকে ওনার একটা বাচ্চা হয়েছে, এর আগে করে একটা বাচ্চা ছিল, সেটা উনি ত্যাগ করলেন মা বাবার জন্য। আজকে সেই মা বাবা ওনাকে যে কোনো সময় বলে যে এক্ষণ বেরিয়ে যাবে, জায়গা আমার, বাড়ি আমার, এই মানুষটা কোথায় যাবে? মানুষ কখন ডিপ্রেশনে যায়, কখন মানুষ সুইসাইড করে, পৃথিবী থেকে বিদায় নেয় এইসব মুহূর্তেই। সুইসাইড আরও আগে করতাম, কারণ এই জন্যই করি নাই। আমি সুইসাইড একজনের ত্যাগ করলাম, আমার 2টা বাচ্চা আছে, আমার একটা ওয়াইফ আছে, তো আমার একজনের না চলে গেলে আর 3জন তো অসহায় হয়ে যাবো গা, এই জন্য সুইসাইড করি না। আর আমি চাই আমার যে প্রাপ্য আমার জিনিসগুলো আমি এটা মানবাধিকার থেকে আমি চাই। আসলে কে কার কাছে বিচার দিবে, কে কার বিরুদ্ধে বিচার দিবে, আজকের এমন একটা জায়গায় আমরা বিচার প্রার্থী হয়েছি। ছেলে মা বাবার বিচার চাচ্ছে আমাদের কাছে এসে, প্রশাসনের কাছে এসে। সবাই আমাদের সাথে থাকবেন। খুব দ্রুত আমি আমার জায়গা থেকে চেষ্টা করব ওনার কাছে গিয়ে। আরও তারা মামলার হুমকি দেয় আমারে, আমি যাতে প্রবাস না যেতে পারি, তাদের এই আমাদের কুমিল্লা এসপি কোর্টে মামলা দিচ্ছে, আমি যাতে না যেতে পারি, তারা অনেক এক মামলা দেওয়ার পর থেকে তো প্রতিনিয়তে গালি গালাজ, মানে আমার ওয়াইফরে আমারে, মানে এটা আমি যতক্ষণ বাড়ি সহ্য করতে না পারি আমি ঠিক আছে, বিশেষ করে সবাইকে বলবো যে জনপ্রতিনিধি, ইউনিয়ন চেয়ারম্যান, মেম্বার যারা আছেন, আপনারা এগিয়ে আসুন। আমি একজন সাধারণ মানুষ হিসেবে আছি, আমি খুব দ্রুত এখানে আসতে চাই। আপনাদের সবাইকে নিয়ে একজন প্রবাসীকে মুক্তি করার জন্য আমরা চেষ্টা করব, একটি পরিবারের মিল বন্ধনকে মিলিয়ে দেওয়ার চেষ্টা করব, অথবা যে যার অবস্থানে ভালো থাকে সেই চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।